ভাড়া নিয়ে দীর্ঘ টানাপোড়েন, রাস্তায় ক্রমশ কমছে বাসের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন শীঘ্রই রাস্তায় নামবে নতুন বাস। পরিবহন ক্ষেত্রে চালু হবে গতিধারা নামে নয়া প্রকল্প। আর তার 48 ঘন্টার মধ্যেই এবার পরিবহন মন্ত্রী জানালেন কলকাতার 19টি রুটে রাস্তায় নামছে 400টি বাস। এর মধ্যে কিছু সাধারণ বেসরকারি বাস, কিছু মিনি এবং কিছু এসি বাস। পরিবহন দফতরের 3 সদস্যের কমিটির রিপোর্ট অনুযায়ী এই রুটগুলি তৈরি করা হয়েছে। রুটগুলি হল বেহালার বেগরখাল থেকে নিউ টাউন, নিউ ব্যারাকপুর থেকে চিড়িয়াখানা, নিউ ব্যারাকপুর থেকে সেক্টর 5, শালিমার স্টেশন থেকে আনন্দপুর, লেকটাউন থেকে রবীন্দ্রতীর্থ, হরিনাভি থেকে সল্টলেক করুণাময়ী, পার্ক সার্কাস থেকে ফুরফুরা শরীফ, করুণাময়ী থেকে হাওড়া মন্দিরতলা, সলভ থেকে কলকাতা স্টেশন, শকুন্তলা পার্ক থেকে আনন্দপুর, বোড়াল থেকে রাজাবাজার সায়েন্স কলেজ, ঠাকুরপুকুর থেকে সাঁতরাগাছি, দমদম সেন্ট মেরি থেকে ডুমুরজলা, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শিবপুর বোটানিক্যাল, ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে মহামায়াতলা, বেলঘরিয়া থানা থেকে ঠাকুরপুকুর, টিকিয়াপাড়া থেকে জোকা, টিকিয়াপাড়া থেকে বেলঘরিয়া, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট মন্দির। পরিবহন মন্ত্রী জানিয়েছেন বুধবার থেকেই পারমিট দেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতেও কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এবং এটা যারা নেবে তাদের নিয়েই আসতে হবে যে আমরা আন্দোলন করব না, আমরা চালাবো এবং জান দিয়ে চালাবো, এবং তাদের ব্যাংক লোন, তাদের পারমিট আমি দাঁড়িয়ে থেকে করবো। পাশাপাশি অটো চালকদের বেপরোয়া দাপট রুখতেও স্পষ্ট হুমকি দিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি জানিয়েছেন কোনো অটো চালক গুন্ডামি করলে একই রুটে একই নম্বরে নতুন অটো চালু করে দেওয়া হবে, তার গায়ে লেখা থাকবে নো রিফিউজাল। আলটিমেট যদি এইসব বন্ধ না করে তখন ওগুলো নিয়ে ওদের লিখতে হবে না, আমরাই ওইগুলো ক্যান্সেল করে গাড়িগুলোকে সোজা স্ক্র্যাপ করে নতুন পারমিট দিয়ে দেবো। নতুন ছেলেমেয়েরা নামবে, নো রিফিউজাল লিখেই নামবে। এছাড়া বৃহস্পতিবার থেকে 750 নতুন নো রিফিউজাল ট্যাক্সির পারমিট দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।